তালের সরু চাকলি পিঠা এইভাবে বানাতে গেলে নরম তুলতুলেও হবে, দু সাইড থেকে কুক হবে খুব ভালোভাবে, খাবার সময় কাঁচা গন্ধটাও আসবে না। এই রকম তালের সরু চাকলি পিঠা বানাতে গেলে পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি কিভাবে এর ব্যাটারটা বানিয়েছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। 1 কাপ চালের গুঁড়োকে চেলে নিতে হবে। আপনি এই চালের গুঁড়োকে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি কেনা নিয়েছি। সরু চাকলি পিঠা বানাতে গেলে চালের গুঁড়োকে অবশ্যই চেলে নিতে হয়। চেলে নিলে অনেকটা ফেটিয়ে নেবারও কাজ হয়। চালের গুঁড়োর এই গোটাগুলোকে ফেলে দিতে হবে। 2 টেবিল স্পুন ময়দা, একে আমি আগেই চেলে রেখেছিলাম। 1/4 টিস্পুন নুন, 1/3 কাপ চিনি বা স্বাদ মতো, আপনি চিনির পাউডারও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনি, লবণ, ময়দা খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেব 1/2 কাপ তালের পাল্প, একেও ছেঁকে দিতে হবে যেন কোনো রকমের তালে ছিবড়ে না যেতে পারে। সবচাইতে সহজ নিয়ম হলো অল্প পরিমাণে জলের মধ্যে তালের পাল্পকে গুলিয়ে ছেঁকে নিতে পারেন। এই যে ছাকনার মধ্যে আটকে যাওয়া ছিবড়েটাকে ফেলে দিতে হবে। কালো তালের পাল্প নিতে গেলে মিষ্টির পরিমাণটা কম দিতে হবে। সাদা তালের চেয়ে কালো তালের পাল্পের মিষ্টিটা একটু বেশি থাকে। অনেকেই সাদা তালকে হলুদ তাল বলে থাকে। 1 কাপ জল নিয়েছি, পরে লাগলে আরও দিতে হবে। অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে। একবারে অনেকটা জল দিয়ে গুলাতে যাবেন না, দলা পেকে যেতে পারে। 1 কাপ জল সম্পূর্ণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে গুলাতে হবে। একদিকে ঘুরিয়েই গুলাতে হবে, তার বিপরীত সাইডে গুলাতে গেলে ফেটানোটা কম হয়ে যাবে। আরও 1 কাপ জল নিয়েছি, এটাও অল্প অল্প করে দিয়ে গুলাবো। জাস্ট খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না পড়ে। ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো, যেহেতু আমি গোটা চিনি ব্যবহার করেছি। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে। বেটারটাকে রেস্টে রাখার ফলে গাঢ় হয়ে গেছে। বেঁচে থাকা জলটাও দিয়ে দিতে হবে। জলের সাথে বেটারকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই বেটারটা খুব একটা গাঢ় করা যাবে না, দেখুন এই রকম পাতলা করতে হবে যেন তাওয়াতে দিলে নিজেই ছড়িয়ে যায়। আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ওভেনকে অন করে ফ্লেমকে রাখবো ফুল, চাপাবো তাওয়া। তাওয়ার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তালের বেটারটা তাওয়াতে দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিতে হবে। বেটারটা পাতলা হওয়ার কারণে চালের গুঁড়ো তলাতে থিতিয়ে যাবে। বেটারকে তাওয়াতে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কুক হতে দিতে হবে। হাই বা মিডিয়াম ফ্লেমে কুক হতে গেলে তলা থেকে পুড়ে যেতে পারে। এই রকম ছিদ্র হতে গেলেই নিচেকার তাপটা বেটারের উপরে লাগবে, আর সেই তাপ থেকেই উপর দিকটাও কুক হবে। যত বেশি ছিদ্র হবে ততটা ভালোই কুক হবে। ছিদ্র থেকে ভাপ বেরোবার ফলে উপর দিকটাও কি সুন্দর কুক হয়েছে। একদমই সাদাভাবে রেখে দিলে আমার মনে হয় যেন কাঁচাই থেকে যাচ্ছে, তাই লালচে হওয়া পর্যন্ত কুক করে নিয়েছি। তৈরি হয়ে গেল তালের সরু চাকলি পিঠা রেসিপি। একইভাবে আরও তালের সরু চাকলি পিঠা রেসিপি তৈরি করে নেব। দেখুন কতটা ছিদ্র হয়েছে। এই ছিদ্র থেকেই নিচ থেকে ভাপ বেরিয়ে উপরে কুক হয়। তাই তাওয়াতে বেটার দেওয়ার পর ফ্লেমকে লো করে দিতে হয় যেন আস্তে আস্তে কুক হতে থাকে। হাই বা মিডিয়াম ফ্লেমে রাখতে গেলে তলা থেকে পুড়ে যেতে পারে, যেহেতু এটা এক সাইডেই কুক করা হয়। যদি উল্টে পাল্টে রান্না করার ইচ্ছা থাকে তবে ফ্লেমকে মিডিয়ামে রাখবেন। একইভাবে সম্পূর্ণ তালের সরু চাকলি পিঠা রান্না করে প্লেটিং করে নিয়েছি। আমি এই পিঠাকে তরকারি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। এমনিতে এই পিঠা শুধু মুখেও খাওয়া যায়। একদমই নরম তুলতুলে হয়েছে, হাতে নিয়ে দেখতে গেলে মনে হচ্ছে ছিঁড়ে যাবে, আর অনেকটা ছিদ্রও হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি তালের সরু চাকলি পিঠা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।